আবারও যুদ্ধ জড়িয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডের জেনেভায় গত ১৭ই জুন দুই দেশের মধ্যকার ৬০ দিনের যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এর মধ্যেই একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়েছে। এই যুদ্ধ কি তাহলে বন্ধ হবে না? কারণ এর আগেও আমরা যুদ্ধবিরতি চুক্তি হতে দেখেছি, কিন্তু কেউ কোনো যুদ্ধবিরতি মানেনি, বরং একজন আরেকজনের ওপর হামলা পাল্টা হামলা চালিয়েছে। যখন দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা বা শীর্ষ ব্যক্তিরা যখন সুইজারল্যান্ডের জেনেভায় চুক্তি স্বাক্ষর করলেন, তখন মনে হচ্ছিল যে এই যুদ্ধ মনে শেষ হওয়ার পথে। কিন্তু ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তির পরে এমন কথা বলতে শুরু করেছিলেন যেগুলো দেখে মনে হচ্ছিল এই যুদ্ধ আসলেও শেষ হওয়ার মতো না। কারণ চুক্তিতে তিনি বলেছেন যে ইরান এই স্বীকৃতি দিয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র বানাবে না। আবার ইরানের যে অর্থগুলো যুক্তরাষ্ট্রে জব্দ করা ছিল সেগুলো দিয়ে তারা যুক্তরাষ্ট্র থেকেই তাদের মালামাল কিনবে। এমন পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই মনে হচ্ছিল এই যুদ্ধ থামবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ কি কখনোই থামবে না? এই যুদ্ধ থামবে। এই যুদ্ধ এখন না থামলেও যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী যে নির্বাচন নভেম্বরে হতে যাচ্ছে, যদি এই যুদ্ধ ট্রাম্প বন্ধ না করতে পারে, তাহলে তিনি এই নির্বাচনে হেরে যাবেন। সো আমরা বলতে পারি, এই যে যুদ্ধবিরতির মধ্যেও যে আবার হামলা পাল্টা হামলা চলছে, এটা হয়তোবা নভেম্বরের আগেই শেষ হবে। কিন্তু এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের মধ্য দিয়েই শেষ হবে। ইরানের হারানোর কিছু নেই। ইরান এই যুদ্ধে শেষ পর্যন্ত নাম কাস্ত হলেও জয় নিয়েই তারা যুদ্ধ শেষ করবে। তবে আপাতত দৃষ্টিতে যুদ্ধ শেষ হচ্ছে বলে মনে হচ্ছে না। তবে নভেম্বরের আগে শেষ হতে পারে এই যুদ্ধ।